জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো কলকাতা পুলিশের ডিপার্টমেন্টের তরফ থেকে একটা রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে। কলকাতা পুলিশ ডাইরেক্টর, ডেটটা দেখতে পাচ্ছ 9/10/2020। তো এখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে ডক্টর ডিপার্টমেন্টে, ঠিক আছে। এখানে সাধারণত তোমাদের যে মাধ্যমিক পাশের কনস্টেবলের জন্য তোমরা যারা অপেক্ষা করছো তাদের জন্য একটা বড় গুড নিউজ। দেখো, তোমাদের আমি আজকে কিছু একটা বলতে চাই এই ভিডিওতে তোমরা যদি এইচএস পাস হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু ফার্মাসিস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। এখানে তোমাদের এমবিবিএস পোস্ট গ্র্যাজুয়েশন তো দেখতে পাচ্ছ, মেডিকেল কাউন্সেলিং তো তোমরা এগুলাতে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তোমাদের বিএসসি নার্সিং তো ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য, ঠিক আছে। এখানে দেখো, এখানে যে তোমাদের দেখতে পাচ্ছ ফার্মাসি এক্সরে, তারপর এই বিভিন্ন ধরনের পোস্টগুলো যেগুলো দেওয়া আছে এখানে, তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে 10+2 আর 2 বছরের ডিপ্লোমা থাকলে, ফার্মাসির বিভিন্ন যদি তোমাদের মেডিকেল টেকনোলজি মেডিকেল ডিপ্লোমার তরফ থেকে যদি থাকে তাহলে তুমি এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমাদের আমি এটা দেখানোর কারণ, দেখো এখানে তোমাদের ইন্টারভিউ সমস্ত কিছু বলে দিয়েছে। আর নিচে কারো যদি থেকে থাকে এইচএস পাস প্লাস তোমাদের ফার্মাসিস্ট যদি থাকে তো সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পেয়ে যাবে। তো ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো, এখানে তোমাদের ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, তোমরা জানো এটা কিন্তু কন্ট্রাকচুয়াল যদি নিয়েও থাকে, ঠিক আছে। এখানে তোমাদের যেটা আছে দেখো, এটা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ কন্ট্রাকচুয়াল বেসিক, ঠিক আছে, কন্ট্রাকচুয়াল নেওয়া হচ্ছে। তো এখানে এইটুকু জিনিস দেখে আমাদের একটু ভালো লাগলো যে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু নোটিশ দেখতে পেলাম আমরা, ঠিক আছে। ফার্স্ট অল এটা তোমাদের বলে দিই, কারণ কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম রিকমেন্ডেড নোটিশ কিন্তু বেরোচ্ছিল না। দ্বিতীয়তম তোমাদের যেটা কথা সেটা হচ্ছে কিন্তু তোমরা জানো একটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে নোটিশ বেরিয়েছিল, সেখানে বলা ছিল যে কোনো রকম নিউ রিক্রুটমেন্ট বের করা হবে না। তো তা সত্ত্বেও ডাব্লিউবির ওয়েবসাইটে একটা নোটিশ, মানে যেগুলো জরুরি বিভাগ আছে যেগুলো নিতেই হবে বাধ্যতামূলক, সেগুলোর রিক্রুটমেন্ট কোনো দিন আটকাবে না। তোমাদের বলে দিচ্ছি, কলকাতা পুলিশ কেপির নিউ ভ্যাকেন্সি আর যে তোমাদের যে ডাব্লিউপি, সেটা কিন্তু ডাব্লিউপি যে ভ্যাকেন্সিটা আছে সেটা কিন্তু খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে। কনস্টেবলের ভ্যাকেন্সিটা কলকাতা পুলিশ প্লাস ডাব্লিউপি কনস্টেবল। তোমরা এই নোটিশটা দেখার তোমাদের উদ্দেশ্য এটাই যে তোমরা যারা নিউ রিক্রুটমেন্টের জন্য প্রিপারেশন চালাচ্ছ আরও জোরদার করে চালাও, কারণ এখন দেখতে পাচ্ছ তোমরা অ্যাক্টিভ হয়ে গেছে। ভ্যাকেন্সির কিছু লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে অনেকের মনে শান্তি যোগাবে যে না, নতুন ভ্যাকেন্সি বেরোতে পারে, ঠিক আছে। তোমরা তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও, কে কী বললো তার কথায় কান দেবে না। নিউ ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই বেরোচ্ছে, তোমরা তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও। তোমাদের এইটুকু আমি মানে মনে করানোর জন্য ভিডিওটা করা। যারা কনস্টেবলের জন্য খাটছো তারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করিও, কারণ তোমাদের সামনে তোমাদের কনস্টেবলের জন্য যে ইম্পর্টেন্ট জিকে ক্লাসগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসে, সেই জিকেগুলো তোমাদের আমি করাবো, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলওয়ালা ঘন্টিটাকে অন করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো।